মানে একটা আচ্ছা, জিনিস আমরা ভাই, সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না। আমি শুধু আপনাকে জানতে চাই, সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিছেন না কেউ আপনাকে দিছে? এই অ্যাসাইনমেন্টটা হুম, আমি নিজ থেকে এবং এই গণ অভ্যুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে হুম, একটা দীর্ঘদিন, হুম। আমরা দেখেছি তারাও আপনাদের মতো করে তারা কেউ হচ্ছে থ্রেট পেয়েছে, সাংবাদিকতা করতে পারে নাই, ফিল্টার নিউজ চালাইতে হয়েছে, ডিজিএফআই থেকে শুরু করে আমরা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না যখন না 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 আমাদেরকে বাধ্য করেছে বক্তব্য দিতে, আপনার ওই থেকে কিন্তু জার্নালিস্টদেরকে আমরা পেয়েছি। আপনারে কিন্তু আমি আসলে এটা এক্সপ্লেইন আপনি নিশ্চয়ই করবেন আমার প্রশ্নগুলির সাথে আমি আসি। আপনি ওই দিন লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি আপনি বললেন যে আমি সময় টেলিভিশনে 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে, হুম, মানে আপনার ইয়াটা ছিল 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি হুম, চলে আসছি। হুম, হুম, তার মানে আপনি ক্লেম করেছেন হুম, উইদাউট এনি হুম, প্রপার হুম, সাপোর্টিং ডিটেল হুম, ক্লেম। হুম, আপনি যদি ক্লেম করেছেন যে হাসনাত আব্দুল্লাহ হুম, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে হুম, আসছে, হুম, এখন হুম। এর সাপোর্টিং ডিটেলটা কি, মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে 10 জনের আমার লিস্ট কাছে ধরাই দিয়ে আমার চলে কাছে আসছি? আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম। সেখানে আপনি 10 জনের কথা বা 5 জনের কথা বা 8 জনের কথা বা হয়তো 10 জনের কথাই আমার এখন মানে এএফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহকে সময় টেলিভিশনের 10 জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন। আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই, আপনি যাওয়ার পরে 5 জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই 5 জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন। আমি আবারও বলতে ভাই চাই যে আপনি 10 জনের লিস্ট ধরাইছেন কি 5 জনের লিস্ট এটা ধরাইছেন? হ্যাঁ, 5 জনের আপনি লিস্ট এটা ধরেছেন, সেটা আপনি সেটা আমি বলি। আপনি ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্যটা ভাবে আসে নাই, আপনার জায়গা থেকে যেভাবে আসছে হুম, সেটা হচ্ছে এএফপির বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে, ব্যাপারটা এমন ছিল না, বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরাই দিয়ে চলে আসছি। হুম। এই ঘটনা যেহেতু খালেদ মহিউদ্দিন এক মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য হুম। আসে যেগুলো হচ্ছে আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন, রাইট? সময় টিভির গুন্ডামি না, দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে হুম, গত দীর্ঘ একটা সময়, ব্যক্তিগত হ্যাঁ। ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছে, আমি একটা একটা করে শব্দে আসি। ব্যক্তিগত ভাবে ধরে ধরে। আব্দুল্লাহ, আপনি অনেক, জনাব আব্দুল্লাহ, আপনি অনেক ব্রিলিয়েন্ট, শার্প। আমি একটা একটা করে আসি। আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে। না, সেই বিষয়গুলো সময় টেলিভিশনের যিনি হচ্ছেন ওখানের আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা পর্ষদ হুম, রয়েছে, হুম। অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে, এটা ফ্যাক্ট বেস কারা কারা জার্নালিজমের দিকে কারা নিতে কারা পারবে। করতে পারবে? অর্থাৎ মালিকরা? ওটার মালিকরা? হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক মালিকরা হচ্ছে কি করতে যেন পারবে? ওই ভদ্রলোক হাসান সাহেব, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি, ভিডিও না এভিডেন্স না না না। যে হাসনাত, ভিডিও এভিডেন্স। হাসনাত, হাসনাত, হ্যাঁ ভাই, হাসনাত, আমি আমি হাসনাত, কিন্তু এটা স্বীকারও করেছি, হাসনাত। ভাই আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে, যে আমি গতকাল আপনার হচ্ছে উচিত কথাও দেখেছি, গতকাল এটা আমি স্বীকারও করেছি হুম, যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে, ওই যে জার্নালিস্ট কাউন্সিল, ওইটা হচ্ছে ওখানে রিপোর্ট করতে হয়। হুম, তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না, হুম, আমি কিন্তু অ্যাকনোলেজ করেছি হুম। যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে। আপনি কিন্তু হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অব্যাহত রেখেছে, এজেন্ডা ভিত্তিক জার্নালিজম, হুম, হুম। যে আপনি দেখেন। তাহলে এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, মানে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, বা আপনি বাংলাদেশের কোনো না, সাংবাদিকতা পুলিশও না। এই অ্যাসাইনমেন্টটা আপনি আপনাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল এবং মানে মতকে। সরকার, প্রেস কাউন্সিল, তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তাই তো? তাদের হ্যাঁ, সাথে কথা না বলা। আমি না, তাদের সাথে আমি কোনো কথা বলি নাই, না এই তাদের এই সাথে এই কোনো কথা বলি নাই। অ্যাসাইনমেন্টের আপনার সাথে যেমন যারা করে ছিল, যেমন করে আপনার সাথে যেমন যারা করে ছিল, না যেমন যেমন করে করে দরকার যেমন নাই। করে ফেসিস্ট হাসিনাকে পতন করার জন্য আমরা প্রেস কাউন্সিল, ওই যে তারপর যে ওই যে উপদেষ্টা, কিন্তু আপনারা তারপর হচ্ছে ওদের সাথে যেভাবে কথা আলোচনা বলেন নাই, করি নাই, সেইভাবেই আপনারা আমরা বলেছেন, করি নাই, ঠিক সেইভাবে একইভাবে বলেছেন, গিয়েছি। Yes, সেভাবে বলেছেন। জি, এভাবে ধরেন গিয়েছি। ধরেন Yes. সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটাও আমরা শুনবো, পুরো আলোচনাটাতে যাই। অবশ্যই, মনে করেন যে অবশ্যই। ফেসিস্ট হাসিনা, কোনো সন্দেহ নাই, হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে, গলা চিপে রেখেছে, এটা আমি বারবার বলতে চাই, বারবারই বলবো। কিন্তু এইটার পরে 5 মাস পরে এসে, 4.5 মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহর মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে, এখন হাসনাত আব্দুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা, তাই তো? এবং খালেদ জি, মহিউদ্দিন বলে এটা ভুল আসতে হবে। করেছে যে 10 জনের তালিকা হাসনাত আব্দুল্লাহ ধরায় নাই। না 5 জনের না কথা কি বলেছে? 5 জনের কথা কি খালেদ, বলেছে? না আমি কোন সাংবাদিক আপনি খালেদ কি ভাই, বলেছেন? আপনি কি বলেছেন? খালেদ ভাই, আপনি কি খালেদ ভাই বলেছেন? পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া, মানে হ্যাঁ, অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধ, বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে ভাই, এটা এটা আমি জানতাম না। ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি অ্যাকনোলেজ করব। কিন্তু পার্টিকুলারলি যেই জায়গায় প্রবলেমটা, যেই জায়গায় আমি আপনাকে ইস্যু ধরেছি, আমার সেটা হচ্ছে আমারে যদি আপনি জানতে চান, প্রমাণ ছাড়া, আব্দুল্লাহ, জনাব আব্দুল্লাহ, আপনি হতে জনাব পারেন না আব্দুল্লাহ, যে জনাব আব্দুল্লাহ, দেখেন আমি আপনাকে সাংবাদিকতার কথা বলি। সাংবাদিকতা দুই রকম। আমি বলি বলি। আমাকে কথা বলতে হ্যাঁ, দিন, বলেন খালেদ বলেন ভাই, বলেন খালেদ ভাই, বলেন কথা বলেন বলতে দিন। বলেন, শেষ করে আমাকে বলেন। কারণ খালেদ ভাই,
আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে। আমি এটার সাথে ফুললি এগ্রিড, বিষয়টার সাথে আমি এগ্রিড না। আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে 10 জনের লিস্ট হাসনাত আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে, আমি একজনের কোনো লিস্ট দেয় নাই। সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে, সেখানে তারিক জিয়াকে কিভাবে হচ্ছে পার্সোনালি অ্যাটাক করা হয়েছে, 21শে আগস্ট নিয়ে ওকে কিভাবে রিপোর্ট ওকে করা আমি হয়েছে, আমি 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 যেখানে আমি হচ্ছে আপনার সাথে যে একমত রিপোর্টগুলো হতো। আব্দুল্লাহ। আমরা আমরা আমি অনুষ্ঠানটা আগাই, প্রত্যেকটা আমরা অনুষ্ঠানটা আগাই। আমি আপনার সাথে একমত যে 10 জনের লিস্ট আপনি ধরান নাই, আপনি একজনের লিস্টও ধরান নাই, একজনেরও না। একজনের লিস্টও ধরান নাই। কিন্তু আমি আমার অন মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। আমি যখন আমার মত দেই, এটা আমার মত। এখন আপনি আমার মতরে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার মততে আপনি আলাদাভাবে জিজ্ঞেস করতে পারেন। আমার মতের বিরুদ্ধে যখন আপনি আপনার মত দিচ্ছেন, আমি এটা প্রচার করতে চেষ্টা করছি আমার জায়গা থেকে, এখন আমি এটা চেষ্টা করতেছি। আপনি তো এখানে আসছেনই, আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 31 ডিসেম্বর আপনারা দিবেন, এইটা নিয়ে সিদ্ধান্ত আপনারা কবে নিয়েছিলেন? কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন? কারণ আমরা দেখছি যে আপনারা যখনই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন, এটা করবেন, তখন সঙ্গে সঙ্গেই প্রেস সচিব, প্রায় সঙ্গে সঙ্গেই সরকারের প্রেস সচিব বলছে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আপনার নিশ্চয়ই মনে থাকবে। 2 দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার, তাই না? আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা, সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন? আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি। মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা? ওকে, তবে আমি বলার সময় হচ্ছে আমি একটা মানে এই সময় ইন্টারফেয়ার করেন, আমি মানে ইন্টারফেয়ার করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয়। হ্যাঁ। মানে আমি জাস্ট অনেকক্ষণ ধরে বলবো না। একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বোধ করলাম যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন, আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে। খালেদ মহিউদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধিজীবী পাড়ায়, মিডিয়াতে, তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যেও দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্প্যাথি ক্যাম্পেইন শুরু হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি, ইনিশিয়েটিভও দেখেছি। এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই, সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছিল, আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন, সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আপহিভাল। তাহলে পলিটিক্যাল আপহিভাল, পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন, তাহলে এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এবং একটা দেখেন আওয়ামী লীগ দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের যে ন্যারেটিভ সেলগুলো রয়েছে, তাদের যে কনস্পিরেসির যে হচ্ছে কম্পার্টমেন্ট গুলো রয়েছে, এখনই কিন্তু সেগুলো বুত্থান যারা রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা শুরু হয়েছে। এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে। এবং যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানটি হয়েছে, একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য, সেই জায়গায় কিন্তু বিঘ্নিত দেওয়া হচ্ছে। সেজন্য আমরা চেয়েছি এটার একটি অ্যাকনোলেজমেন্ট যে এই জুলাই গণঅভ্যুত্থান সকল, আমরা বলছি না যে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছে, নো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল ফেসিবাদ সরকারের সাথে আলোচনা করেছিলেন কিনা? সবার। না, আমরা সরকারের সাথে আলোচনা করি নাই।